আজকে আপনাদের সাথে শেয়ার করব মূলা আলু শিম দিয়ে দারুণ মজার একটি ভাজি রেসিপি, যা সাদা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রথমেই মূলা আলু শিমগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ পেঁয়াজের কুচি। এবার পেঁয়াজের কুচিটা তেলের সাথে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজের কুচিটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। এরপর বাটা মশলাগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব, যাতে বাটা মশলার কাঁচা ভাবটা চলে যায়। বাটা মশলাগুলো কিছুক্ষণ ভালোভাবে তেলের সাথে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এরপর মশলাটা একটু নেড়ে চেড়ে নিব। এরপর এখানে দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মূলা আলু শিমের কুচিগুলো। সবগুলো সবজি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি, একদম কুচি কুচি করে কেটেছি। এরপর সবগুলো সবজি মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ কুচি। এরপর সবজিটা ঢেকে দিব। 5-6 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে আবারও ভালোভাবে সবগুলো সবজি নেড়ে চেড়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর আবারও 5-6 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে সবগুলো উপকরণ নেড়ে চেড়ে দিব। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন সবজি থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। আজকের ভাজিটা তৈরি করতে কোনো প্রকার এক্সট্রা পানি ব্যবহার করব না। সবজি থেকে যে পানিটা বের হয়ে এসেছে সেই পানিটুকু দিয়ে সবজিটা ঢেকে চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিয়ে সবজিটা সেদ্ধ করে নেব। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে, সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলার আঁচটা কিছুটা বাড়িয়ে দিয়ে ভালোভাবে সবজিগুলো পানিটা শুকিয়ে নিব আর অনেকটা ঝরঝরা করে নিব। এইভাবে আপনারা একবার হলেও মূলা ভাজি করে দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু ভাজিটা কমপ্লিট। আপনাদের কাছে আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।